পুরো চিত্রনাট্য বদলে যাবে আর কয়েকদিনের অপেক্ষা। যখন শান্তিপুর লোকাল রানাঘাটের উদ্দেশ্যে আসবে তখন কিন্তু এই আপ লাইন ধরে আসবে। ফুলিয়ার 2 নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু না আছে কোনো রামায়ণের গল্প, না আছে কোনো শাড়ির শোরুমের গল্প। আজকের গল্প সমস্যা আর সমাধান থাকে পাশাপাশি। একজন দুশ্চিন্তার কারণ তো অপরজন সুখের পায়রা। সমস্যা মানে মাথায় হাত, সমাধান সুখের নিদ্রা, শান্তির রাত। ভারতীয় রেলের ইতিহাসে বাংলার বুকে শুধুই সমস্যা আর সমস্যা। কোথাও দিঘি নিয়ে, কোথাও জমি নিয়ে, কোথাও বা ট্রেন লেট চলা নিয়ে, এমনকি হল্ট স্টেশনের দাবিতেও সমস্যা। কন্টেন্টের স্ক্রিপ্ট লিখতে বসে বুঝে উঠতে পারছি না আপামর বাঙালি এবং বাংলার রেলের ক্ষেত্রে সমাধান কবে পাবে। আসল সমস্যার জট যিনি পাকিয়েছিলেন, নেহাত রেলমন্ত্রীর ক্ষমতা পেয়েছিলেন, শুধু অভাব ছিল ভবিষ্যৎ পরিকল্পনার। আজ আপনাদের সামনে এমনই এক সমস্যায় পড়ে থাকা মাত্র 15 কিলোমিটার পথের গল্প শোনাবো, যে পথ আর কয়েকদিনের মধ্যে হয়তো দীর্ঘ 13 বছরের সমস্যার থেকে সমাধানের পথ বার করবে। এই গল্প জানতে হলে আমাদের পৌঁছতে হবে শিয়ালদহ লালগোলা সেকশনের কালীনারায়ণপুর জংশনে। ছবির মতন এই স্টেশনে কলেজ লাইফে টাইম পাস করতে আসতাম। তখন একটাই প্ল্যাটফর্ম, ক্রসিংয়ের জন্য শান্তিপুর বা কৃষ্ণনগরকে আউটারে অপেক্ষা করতে হতো। আর এখন 4-4টে প্ল্যাটফর্ম, পাশাপাশি আপ ডাউন 2টো ব্রিজ, তারপরেও অপেক্ষা করতে হয়, আগামীতেও করতে হবে। এবার চলুন সমাধানের গল্প শুনব। কোথায়, কিভাবে আর কি এমন সমস্যা ছিল, জানতে হলে পৌঁছতে হবে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস হচ্ছে এটা। আর এই হচ্ছে পুরো চিত্রনাট্য বদলে যাবে আর কয়েকদিনের অপেক্ষা। কালীনারায়ণপুর জংশনে কাজ চলছে ওই দূরে। এটা হচ্ছে রানাঘাট কৃষ্ণনগর বাইপাস। শান্তিপুর যাওয়ার যে শান্তিপুর লোকাল রানাঘাট ছেড়ে কালীনারায়ণপুর পার করার পর কিন্তু এখানে ব্যতিক্রম, এই আপলাইন ধরে কিন্তু আসবে, বেরিয়ে যাবে হচ্ছে শান্তিপুরের দিকে। রেলের নিয়মে এই আপ শান্তিপুর কালীনারায়ণপুর ছেড়ে হবিপুরের উদ্দেশ্যে যখন যাচ্ছে, এই লোকেশনের রিভার্সেবল লাইন ধরে এসে পৌঁছানোর পর এই ক্রসিং পয়েন্ট ধরে আপ লাইন ধরে যাওয়া উচিত ছিল। কিন্তু এখানে হয় উল্টো, সোজা ডাউন লাইন ধরে ট্রেন চলে যায় শান্তিপুরের দিকে। আর শান্তিপুর থেকে ছেড়ে আসা ডাউন ট্রেনকে আপ লাইনেই অপেক্ষা করতে হয়। যখন শান্তিপুর লোকাল রানাঘাটের উদ্দেশ্যে আসবে তখন কিন্তু এই আপ লাইন ধরে আসবে এবং এই ক্রসওভার পয়েন্ট দিয়ে যাবে হচ্ছে রানাঘাটের দিকে চলে যাবে।
পয়েন্টটা কিন্তু আপাতত এখনও রিভার্সেবল, আর কয়েকদিনের অপেক্ষা। তারপর কিন্তু এটা সেই ডাউন লাইন দিয়ে ট্রেন যাওয়ার কথা আপ লাইন দিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা কিন্তু আর থাকবে না। কি অদ্ভুত এই নিয়ম, তাই না? কেন এই নিয়ম? এর জন্য ফিরে তাকাতে হবে আজ থেকে 13 বছর আগে এক শীতের রাতে। আর তার জন্য পৌঁছতে হবে ফুলিয়া। আমি এখন চলে আসলাম ফুলিয়াতে। এই হচ্ছে ফুলিয়া 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এই ফুলিয়া বলতে প্রথমে মাথায় আসবে ফুলিয়ার তাঁত, আর তারপরে আসবে রামায়ণের রচয়িতা কৃত্তিবাস ওঝার সেই ভিটে। কিন্তু না আজকে কোনো রামায়ণের গল্প, না আছে কোনো শাড়ির শোরুমের গল্প। আজকের গল্প 13 বছর আগে ঘটেছিল এক দুর্ঘটনা এই ফুলিয়া স্টেশনের উপরে। এবং আচ্ছা শুনুন, সেই ঘটনায় কি ঘটেছিল গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের স্ক্রিনে তুলে ধরছি, যেখানে দেখলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। সাল 2012। দিনটা ছিল 8ই জানুয়ারি, শীতকালের সন্ধে। কালিনারায়ণপুর থেকে ছেড়ে দিয়েছে ডাউন শিয়ালদা শান্তিপুর লোকাল। হবিপুর পার করে সিঙ্গেল লাইন ধরে ফুলিয়ার 2 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। নিয়ম মাফিক ডাউন ট্রেনের পয়েন্ট সেট করার পর ডাউন শান্তিপুর শিয়ালদা লোকালকে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার অনুমতি দেওয়া হয়। ওই দিনের সন্ধ্যাবেলাও সব হিসেব নিকেশ গরমিল করে দিয়ে ডাউন শান্তিপুর লোকাল সরাসরি ঢুকে পড়ল 2 নম্বর প্ল্যাটফর্মে। আর দাঁড়িয়ে থাকা আপ শান্তিপুরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সেদিনের সেই ঘটনায় 67 জন আহত হলেন এবং একজন রেলকর্মী মারা যান। শান্তিপুর লোকাল ডিরেলড হয়। রিলিফ ট্রেন আসে। রেলের আধিকারিক থেকে স্থানীয় বিধায়কও হাজির হয়ে যান। স্থানীয় কেবিন ভ্যানের ওপর চড়াও হয় স্থানীয়রা। বাকিটা থাক, তদন্ত হয়েছিল। তবে ওই ঘটনায় যে সিদ্ধান্ত নেওয়া হলো, পরবর্তী সময়ে ইলেকট্রিফাইড ডবল লাইন চালু হলেও ডাউন শান্তিপুর আপ লিঙ্ক লাইন ধরেই যাবে, আর আপ শান্তিপুর ডাউন লিঙ্ক লাইন ধরেই শান্তিপুর আসবে, যে নিয়ম আজও চালু আছে। সেই ঘটনার পর কালিনারায়ণপুর থেকে শান্তিপুর লোকাল উল্টো রিভার্সে চলে, আর উল্টো পথে চলে। কালিনারায়ণপুর থেকে ট্রেন ছাড়ার পরে কিন্তু হিসাব মতন আপ লাইন আসার কথা, সেটা না করে ডাউন লাইন দিয়ে যায়, যেটা দেখলেন এই মাত্র আপনারা। আর উল্টো হয় যখন ডাউন শান্তিপুর যখন শিয়ালদার দিকে যায়, তখন কিন্তু আপ লাইন ধরে যায়। তো এইটা আশা করি শেষ হতে চলেছে কালিনারায়ণপুরের যে পয়েন্টের কাজ আছে, সেই পয়েন্টের কাজ সম্পূর্ণ হলে। তখন অবশ্য ডবল লাইন বা ইলেকট্রিফিকেশনের কোনো কাজ কিন্তু হয়নি, তখন কিন্তু সিঙ্গেল লাইন ছিল এবং ক্রসিং হতো এই ফুলিয়াতে। এবার সেই ঘটনার পরে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ওইভাবে চলবে, কিন্তু তার কোনো স্পেসিফিক কোনো গ্রাউন্ড বা কোনো কারণ কিন্তু জানা যায়নি। যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। চলুন এবার এখান থেকে আমরা ফিরে যাচ্ছি অন্য কোনো গল্পে, অন্য কোনো ঠিকানায়। আর কালিনারায়ণপুরের অন্য কোনো আপডেট থাকলে অবশ্যই জানাবো। ততক্ষণ সবাই ভালো থাকুন, সবাইকে ধন্যবাদ। আছে আজবে কারখানা।